বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রাব্বিশ ইশরাহ সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে শুরুতে আমাকে একটা রিভিশন কোশ্চেন। ইয়াউম, এই ওয়ার্ডটা মনে আছে কি? ইয়াউম, يوم الدين. so uh, ডে judgment days. ডে ডেজ হচ্ছে মনে হয় হুম আই অ্যাম। হুম, এটা হচ্ছে, তাহলে চিন্তা করতে পারি সিঙ্গুলার না প্লুরাল, না ইয়াউম আর আইয়াম। ইয়াউম হচ্ছে সিঙ্গুলার, আইয়াম হচ্ছে প্লুরাল। তাহলে এখানে বলছে ইয়াউম, তাহলে একটা হবে ডে। ঠিক আছে। নেক্সট, ওয়াস ওয়াস। ওয়াস ওয়াস মানে কি? Whispering. uh, Whisper. whisper. Was and was whisper or whispering. এটা বলছে কি ওয়াস ওয়াসিল খান্নাস। ওয়াস ওয়াসিল খান্নাস মানে কি? সে হচ্ছে বারবার ফিস ফিস করে। হুম, বাংলাতেও কিন্তু ওয়াস ওয়াসটা দেখেন ফিস ফিস কিরকম একটা মিল আছে, ছন্দ আছে। তো ওয়াসওয়াস মানে হচ্ছে রিপিটেডলি সে হুইসপার করে। সো হচ্ছে হুইসপারার। হুম, ওয়াসওয়াসুল খান্নাস। আচ্ছা, নেক্সট হচ্ছে আনজালনাহু। এটার অর্থটা কি? He have sent it down. হি হ্যাজ সেন্ট ইট। No. Anjalnahu. Yeah. He. হুম হ্যাঁ, হেই হবে, হু হুম। আছে। আর হু মানে কি? হু মানে কি? হি। ও মানে সেদিন না বললেন ইট, It. একসাথে মনে হয় করলাম এই ইট। হ্যাঁ, এই হু ক্ষেত্রে মানে হচ্ছে it. ইট। ঠিক আছে, ইট হইতে পারে, কারণ এটা আনজাল না হু মানে হচ্ছে উই হ্যাভ আনজাল না। সেন্ট। এটার মানেটা কি? আনজালনা মানে নাজিল হওয়া আর কি, এরকম সামথিং লাইক দ্যাট। মানে উপর থেকে নাজিল, হ্যাঁ। হ্যাঁ, উপর থেকে। তাহলে আনজালনা তো নাজিল, নাজিল হওয়ার শব্দটার তিনটা রুট কি কি? নুন, জা আর লাম, রাইট? হ্যাঁ এখানে তো ওয়ার্ডটা চলে এসে না, আনজাল। হ্যাঁ হ্যাঁ আনজাল, নাজিল, আনজাল। সো এটা এখানে চলে আসলো, তাহলে লাস্টে যে আবার না আসলো, আনজাল না। ওই উই। We তাহলে উই। have sent it down. We have sent it হ্যাঁ, down. এটা উই হয়ে যাচ্ছে না লাস্টে যদি না হুম। থাকে, আনজাল না। উই সেন্ট ইট। আর হু দিয়ে বোঝাচ্ছে ইট। উই সেন্ট ইট। ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের যেটা হচ্ছে, আমরা গ্রামার পার্টে গিয়ে শিখবো বিভিন্ন কোরআনের কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস। জাস্ট আমরা ইয়ে দেখবো আর কি, আমরা যা যা ওয়ার্ডগুলো শিখছি ওগুলো দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব, নতুন অল্প কিছু ওয়ার্ড আসবে। আর গ্রামার পার্টে গিয়ে আমরা হচ্ছে যে ডুয়ার, রিসিভার, এই ধরনের আরবি শব্দগুলো শিখবো ইনশাল্লাহ। সো আমরা অলমোস্ট আমাদের টার্গেট রিজিয়নে চলে আসছি। 40,000 বার যেসব ওয়ার্ড রিপিট হচ্ছে, দেখেন আমাদের প্রায় 222টা ওয়ার্ড হয়ে গেছে প্রথম থেকে এই পর্যন্ত। সেজন্য রিভিশন দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই যে ওয়ার্ডগুলো শিখছেন, এগুলা রিভিশন দেওয়ার জন্য ওই যে অ্যাপটা আমাদের আপনাদের সাথে শেয়ার করলাম, ওই অ্যাপটার মধ্যে আপনি লেভেল ওয়ানে গেলে এই ধরনের ওয়ার্ডগুলো পাবেন। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো বারবার একটু দেখবেন, তাহলে ভালো মনে থাকবে। তাহলে ওই ভোকাবুলারিটা খুব ইম্পর্টেন্ট। আর কোনো একটা ভাষা শিখতে হলে ভোকাবুলারি ভালো না থাকলে গ্রামার শিখে লাভ নাই, বুঝছেন? যতই গ্রামারের নিয়ম কানুন শিখেন, আপনি দেখা গেল কোনো ওয়ার্ড বুঝতেছেন না, কোনো কিছু শুনে বুঝতেছেন না, কারণ আপনার তো ভোকাবুলারি যদি উইক থাকে। তো চেষ্টা করতে হবে যত বেশি ভোকাবুলারিটা বাড়ানো যায়। আর কোরআনের এটা একটা সুবিধা হচ্ছে যে কোরআনে ইউনিক ভোকাবুলারি খুবই কম, মাত্র 1700টা ওয়ার্ড। হ্যাঁ, 1700 ওয়ার্ড হচ্ছে কোরআনের ভোকাবুলারি। এগুলা দিয়ে মোটামুটি কোরআনের সবকিছু 99% আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি নর্মাল একটা ইয়ে পড়তে চান, নোভেলের বই পড়তে চান, মনে করেন ইংলিশ নোভেল পড়তে যাবেন, ওখানে অ্যাটলিস্ট 5,000টার মতো ইউনিক ওয়ার্ড থাকবে, মিনিমাম 5 থেকে 10,000ও থাকতে পারে। সো এগুলো পুরোটা বুঝতে হইলে আপনাকে এতগুলো ওয়ার্ড জানতে হবে। আপনি হয়তো অলরেডি জানেন, কারণ আপনি ইংলিশ অনেক দিন ধরে স্টাডি করছেন, ভোকাবুলারি বাড়ছে। বাট অ্যারাবিকের ক্ষেত্রে ভোকাবুলারি যদি না বাড়ে, অর্থগুলো আসবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে সূরাতুল কামার, এখান থেকে একটা আয়াত আমাদেরকে দেখানো হচ্ছে। So, আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর।
এখানে কি বলা হচ্ছে? ওয়া লাকাদ। এখানে কয়টা ওয়ার্ড আছে ওয়ালাকাদের মধ্যে? দুইটা, ওয়া এবং তিনটা। লাকাত। তিনটা আছে, ওয়া ওয়া এবং লা লাকাদ, কাদ। আচ্ছা। ও, ওয়া লা এখানে কাদ। আসলে তিনটা, ওয়া, লা এবং কদ, তিনটা ওয়ার্ড একসাথে লিখেছে ওয়ালাকাদ। তাহলে ওয়া হচ্ছে এন্ড, হ্যাঁ, লা হচ্ছে এমফেসিস, হ্যাঁ, লাটা হচ্ছে এমফেসিস ইনডিড। আর কদ, কদ শব্দটার মানে হচ্ছে অলরেডি। হুম, অলরেডি, এটা অলরেডি হচ্ছে। তো এটা মনে রাখার উপায় কি, আপনার নামাজের সময় একামত দেয় নাম, বলি না কদ কামাতিস সালাহ, রাইট? কদ কামাতিস সালাহ, এখানে কদ মানে কি? কদ মানে হচ্ছে অলরেডি। আর কামাতি, কামাতি মানে কি? কামাতি মানে হচ্ছে এস্টাবলিশ, হ্যাঁ, আহ, কায়েম করা। আমরা বলি নামাজ কায়েম করো, এটা তো কদ কামাতি মানে হচ্ছে এস্টাবলিশ। আর সলাহ মানে তো বুঝছেন সালাহ। তাহলে সালাহ ইজ অলরেডি এস্টাবলিশড, কদ কামাতিস সলাহ। তাহলে এই জন্য ওয়ালাকাদ তিনটা ওয়ার্ড, হ্যাঁ। অ্যান্ড ইনডিড, এখানে ট্রান্সলেট করছে অ্যান্ড ইনডিড এবং অবশ্যই, বাট এখানে কদ দিয়ে আসলে বোঝা হচ্ছে অ্যান্ড অবশ্যই। অলরেডি, অলরেডি কি হয়েছে? ইয়াস আর না, আচ্ছা, এটা তো আমরা দেখলাম। ইয়াস আর না, এই শব্দটা কোত্থেকে আসলো? ইয়া, সিন এবং র, হ্যাঁ, ইয়াসর। ইয়াসর বা ইউসর। ইউসর মানে কি? ইউসর মানে হচ্ছে ইজি। হুম, আপনারা ইয়েতে পড়বেন তাই না? সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, রাইট? ওখানে দেখবেন যে ইন্না মাআল উসরি ইউসরা, ওখানে ইউসরা আছে, হ্যাঁ। ইউসরা মানে হচ্ছে ইজি, কষ্টের পরে সুখ আসে বা সহজ আসে, এরকম আর কি। সো উসরা হচ্ছে কঠিন, ইউসরা হচ্ছে ইজি। তেমনি ইয়াসসারনা, ইয়াসসারনা মানে হচ্ছে কোনো কিছু ইজি করে দেওয়া। হুম, এই যে অসর, এটা যে আইন হয়ে থাকে তাহলে হচ্ছে অসর। অসর হচ্ছে ডিফিকাল্ট, ইয়েসার হচ্ছে ইজি, অসর হচ্ছে ডিফিকাল্ট। তাহলে এটা হচ্ছে ইয়া দিয়ে যেহেতু আসছে জন্য এটা হচ্ছে ইজি। সো ইয়াসার, ইয়াসার মানে হচ্ছে সামন মেড ইট ইজি ফর ইউ। হুম, কেউ একজন আপনার জন্য করছে, এটা হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে এটা বোঝায় আর কি, ইয়াসার। সো ইয়াসার হচ্ছে উই, আর না যেহেতু আছে এই জন্য আসছে উই, উই হ্যাভ মেড ইট ইজি। ঠিক আছে, ইয়াসার না উই মেড ইজি। তারপর কি কোরআন, কোরআন মানে হচ্ছে, এই শব্দটা কোত্থেকে আসছে দেখেন, কফ, র আর হামজা, এটা হচ্ছে কেরাহ। আমরা বলি কেরাত, যে কেরাত করে সে তাকে বলি করি, তাই না? করি কে? করি যে তেলাওয়াত করে। সো এই কোরআন, কোরআন মানে কি? উইচ ইজ রিসাইটেড, কোরআন হচ্ছে যেটা রিসাইট করা হয়, যাকে বেশি বেশি রিসাইট করা হয়, এটা হচ্ছে কোরআন। আর লি যিকর, লি মানে হচ্ছে ফর, আর আদ যিকর, জিকিরের কয়েকটা মিনিং হতে পারে। জিকির আমরা বলি আল্লাহ জিকির করো, এর মানে কি? আল্লাহকে স্মরণ করো, রিমেম্বার করো, স্মরণ করো। জিকিরের আরেকটা মিনিং হচ্ছে মেমোরাইজ করা। হুম, মনে করতে করতে মেমোরি, রিমেম্বার করতে করতে মানে একদম ভালো করে মেমোরাইজ করে ফেলা, এটাও জিকির হইতে পারে। জিকির মানে আরেকটা হচ্ছে অ্যাডভাইস নেওয়া। হুম, এখান থেকে আন্ডারস্ট্যান্ড করা বা এটার থেকে অ্যাডভাইস নেওয়া। তো এই ধরনের বেশ কয়েকটা মিনিং হইতে পারে। তো এগুলা সবকিছু অ্যাপ্লিকেবল এখানে। So আল্লাহ বলছেন কোরআনে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and indeed we have made easy the Quran to understand and remember, তাই না? সো আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার হলে কি বোঝা যাচ্ছে যে এই কোরআন হচ্ছে, উম, ওই কোরআন আল্লাহ যেহেতু বলছেন এটা সব অধিক পঠিত, এটা আসলে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি পড়া বই, এবং এটা কন্টিনিউয়াস পড়া হচ্ছে 24/7 সারা ওয়ার্ল্ডে। কোরআন কেউ না কেউ পড়ছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি অধিক পঠিত বই। আর কোরআনটা খুবই সহজ, আল্লাহ করে দিয়েছেন। কারণ দেখেন অন্য কোনো একটা বই আপনাকে যদি বলি, একটা টেক্সট বই ধরাই দিয়ে বললাম এটা মেমোরাইজ করো, এই কাভার টু কাভার,
এটা খুবই ডিফিকাল্ট। ইভেন আপনি বাইবেলের স্কলারদেরকেও যদি বলেন তুমি বাইবেলটা মেমোরাইজ করছো, ও বলবে না। কারণ বাইবেলটা মেমোরাইজ করা এত সহজ না। কারণ বাইবেল তো মানুষের লেখা, মানে অনেক কিছুই মানুষ অ্যাড করছে ওখানে। সো আলটিমেটলি যেটা হয়েছে ওটার মধ্যে ইয়ে নেই, এটা মেমোরাইজ করা তো সহজ না, বাট কোরআনের আয়াতগুলো মেমোরাইজ করা আল্লাহ সহজ করে দিয়েছেন। সেই জন্য আমাদের এত হাফেজরা আছে যে তারা মনে মনে রাখতে পারে। এটা কোরআনটা এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন। এই জন্য আল্লাহ বলেছে এটা আমি সহজ করে দিছি। যে নাকি মেমোরাইজ করতে চায় মেমোরাইজ করতে পারবে, যে রিমেম্বার করতে চায় রিমেম্বার করতে পারবে, যে বুঝতে চায় সে বুঝতে পারবে, এখান থেকে অ্যাডভাইস নিতে পারবে। তো আমরা তখন আর বলতে পারবো না না যে কোরআনটা অনেক কঠিন, আরবি ভাষা একটা নতুন ভাষা আমার জন্য, আমি এটা পারবো না। সো এটা আসলে বলার উপায় নাই, কারণ আপনি অলরেডি বাংলা ভাষায় তো এখন আর বাংলাদেশে নাই। আপনি তো আছেন একটা বিদেশে, বিদেশে থাকতে হলে আপনি একটা বিদেশি ভাষা শিখছেন, বিদেশি ভাষায় আপনার সহকর্মীদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, এবং কি সবকিছু চালান। তো আপনি একটা আপনার মাদার টাং না সেই অন্য একটা বিদেশি ভাষায় যদি আপনি আপনার জীবন যাপন করছেন একটা বিদেশি দেশে এসে, তাহলে কোরআন আরবিও একটা বিদেশি ভাষা, এটাও আপনার শিখা আহ, আসলে কোনো ইয়ে নেই, কোনো এক্সকিউজ নাই যে আমি শিখতে পারবো না, এটা কঠিন একটা জিনিস। আল্লাহ বলছেন, আল্লাহ সহজ করে দিয়েছেন, তো আল্লাহ আমাদের জন্য এটা সহজ করে দেন, আমরা যেন বেশি বেশি করে কোরআনটা বুঝে বুঝে পড়তে পারি। এখন আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন। ওয়ালাকাদ, অ্যান্ড ইনডিড, ولقد ওয়ালাকাদ and indeed ইয়াসসারনা, উই হ্যাভ মেড ইজি, we Yes, sir. yassarna We have we made have it. made easy আল কোরআন, দা কোরআন, Al-Quran, al-Quran the the Quran Quran, লিযিকর, টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার। Lidhik, dhikr to understand understand and and remember. remember. হুম, মাশা, ভাই একটা ছোট্ট জি ভাই। আছে, মানে হচ্ছে লা মানে হচ্ছে ইমফেসাইজ করার জন্য, আর লি হুম হুম হচ্ছে ফর বা টু, আবার হুম আর ফি হচ্ছে ইন। হুম, আচ্ছা, মানে জি। লা আর লি এক না আর কি, দুইটার অর্থ হ্যাঁ, এখানে আবার একটা ইয়ে আছে, ব্যাপার আছে, আপনারা খেয়াল করছেন কিনা যে লি মানে ফর, বাট যখন কোনো অ্যাটাচড প্রোনাউন অ্যাড হবে, এই লিটা, যেমন লিহু হয় না, হয়ে যায় লাহু, লাহুম, ওকে, লাকা, লাকুম। ওটাও কিন্তু লাকুম মানে ফর ইউ অল, লাকা মানে ফর ইউ, কিন্তু এই লাটা কিন্তু লি হিসেবে লেখা হয় না, যদিও আমরা অন্যান্য জায়গায় লি হিসেবে লিখি যখন অ্যাটাচ থাকে না। বুঝতেছেন? লিল্লাহি, এখানে ফর আল্লাহ, হ্যাঁ বাট এই হ্যাঁ, লিটাই যখন এটারই নাকি একটা অ্যাটাচ কনসেপ্ট প্রোনাউনের আছে। সাথে যুক্ত হয়, চেঞ্জ হয়ে যায় লাতে, তখন ওইটা যে লাহু হয়ে যায়। বুঝছেন? জি মোটামুটি জি ভাই বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে এটা লি এর দুইটা রূপ আছে, একটা লি এবং লা। আর লাটা আসে অ্যাকচুয়ালি অ্যাটাচড হলে, কোনো কিছু প্রোনাউনের সাথে অ্যাটাচড হলে। এইখানে যে আসছে লাকদ, এখানে কি ওইরকম হয়েছে নাকি? না, এখানে তো ইয়ে নেই, অ্যাটাচড প্রোনাউন নাই, এখানে তো লাহু লাকুম এগুলো কিছু নাই, এটা হচ্ছে লাকদ। প্রোনাউন হচ্ছে ওইগুলা। আচ্ছা, এখানে হ্যাঁ, তাহলে পদ কি একটা ভার্ব, ভার্বের সাথে যুক্ত হয়েছে, আর ওই লাহু এগুলো হচ্ছে প্রোনাউন, এরকম সামথিং না, না? এখানে তো ওয়া, লা হচ্ছে এমফেসিস। হুম, লাটা এমফেসিস হিসেবে দেওয়া হয়েছে। মানে আপনি আর বললেন যে যেমন আগে লাহু হচ্ছে প্রোনাউন, এখানে লায়ের সাথে যে কদ, কদটা কি? কদটা না না, লাহু তো প্রোনাউন না, তাহলে হুটা প্রোনাউন। হুটা প্রোনাউন। আর লা হচ্ছে হার্ফ, পার্টিকল। আমি ওইটাই বলছি যে হু হচ্ছে প্রোনাউন, প্রোনাউনের হুম সাথে যখন লা যুক্ত হবে তখন হুম ফর হিসাবে আমরা গণ্য করব। হুম হুম, কিন্তু হ্যাঁ। এইখানে কদটা কি? কদটা হচ্ছে অদ মানে হচ্ছে অলরেডি। হুম, all- এটার মিনিংটা হচ্ছে অলরেডি। already। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে। যে অবশ্যই এবং অবশ্যই অলরেডি কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে। এটা জ্ঞান ট্রান্সলেশনে তো সব আসে না, তাই না? উম, প্রত্যেকটা ইংলিশে যখন ট্রান্সলেট করবেন কিছু কিছু মিস হবে, ওরা জাস্ট চেষ্টা করে যে পুরো একটা ওভারঅল একটা মিনিং দাঁড় করে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়াসসারনা, এটা কি শিখলাম আমরা? Yes sir, আছে উই মেড ইজি, উই হ্যাভ মেড ইজি। উই হ্যাভ মেড ইট, হ্যাঁ, মাশাআল্লাহ।
আর যিকেরের দুইটা মিনিং শিখলাম কি, টু টেক লেসন বা আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার। রিমেম্বার। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা এটা হচ্ছে একটা হাদিস, হ্যাঁ, বুখারীর হাদিস। এখানে বলা হচ্ছে কি, রাসূল আসলাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা বিভিন্ন হাদিস বা কোরআনের ওয়ার্ডগুলো নিয়ে আমাদের জাস্ট একটু বোঝার চেষ্টা করছি আর কি, যা এতদিন ধরে যা যা শিখলাম অ্যাপ্লাই করার চেষ্টা করি আর কি। So, এখন দেখেন খায়রুকুম, এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা, খয়ের আর কুম। খায়র আর কুম। আর কুম মানে কি? তুমি, মানে তুমি নাকি তোমরা? তোমরা, সরি, তোমরা, তোমরা। হ্যাঁ। সো খায়রুকুম, খায়রুকুম মানে যে খায়ের মানে হচ্ছে আহ, ভালো। ভালো হইতে পারে বা বেস্ট হইতে পারে, যে গুড বা বেস্ট। সো এখানে একটা ইয়ে আছে, একটা গল্প মনে পড়ে গেল যে এক লোক আরব দেশে গেছে, বাংলাদেশি লোক। সে যখন তার নাম বলছে আর কি, তখন সবাই ওর নিয়ে হাসাহাসি করতেছে। এটাকে কেন হাসাহাসি করতেছে? কারণ ওর নাম হচ্ছে খায়রুল আমিন। বাংলাদেশে এটা কমন টাইপের নাম। তো হচ্ছে খায়রুল আমিন, তুমি খায়রুল আমিন, মানে তো তুমি আমিন, মানে হচ্ছে যে তুমি বলতে চাচ্ছে যে তুমি সব, না সরি, খায়রুল বাশার। হ্যাঁ, খায়রুল বাশার মানে হচ্ছে সব মানুষের মধ্যে তুমি হচ্ছে বেস্ট। তুমি বেস্ট মানুষ। সবাই ওর নিয়ে হাসাহাসি করতেছে যে বাংলাদেশের একটা তুমি, নায়কের নামও তো খায়রুল বাশা, নাটক করে মনে হয় তাই না? হ্যাঁ, বাংলাদেশের মানুষ জানেন নাম কি রাখে দেন, আজিজুল হাকিম। আজিজুল হাকিম হচ্ছে আল্লাহর নাম। এটা কি ধরনের নাম এক একজনের! এনিওয়ে, সো দেখেন খায়রুকুম, তো খায়রুকুম মানে হচ্ছে বেস্ট, আর কুম মানে হচ্ছে তোমরা। হ্যাঁ, সো বেসিক্যালি খায়রুকুম মানে হচ্ছে বেস্ট অফ ইউ, তোমাদের মধ্যে কে বেস্ট। কে বেস্ট বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান, মান মানে হচ্ছে হু, আমরা বলি না মান হুয়া, হু ইজ হি। অথবা কবরের কোশ্চেন হচ্ছে মার রব্বুকা, হ্যাঁ, হু ইজ ইউর লর্ড। তেমনি এখানে রাসূল বলছেন যে খায়রুকুম মান, মানে হচ্ছে তোমাদের মধ্যে সেই বেস্ট যে কিনা, হু ইজ তাআল্লামা। হুম, তাআল্লামা এই শব্দটা কোত্থেকে আসলো? ইলম, আইন লাম মিম, ইলম থেকে আসছে। সো ইলম মানে কি? মানে জ্ঞান বা নলেজ, রাইট? সো ইলম হচ্ছে নলেজ। আর তাআল্লামা, তাআল্লামা মানে হচ্ছে এই শব্দটার মানে হচ্ছে যে নিজেকে শিখানো। হুম, কোনো কিছু নিজেকে শিখানো। তাআল্লামা হচ্ছে নিজেকে শিখানো, বা ইংলিশে এটা বলি লার্ন করা। হুম, শেখা, লার্ন। আর এর কাছাকাছি আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে আল্লামা। আল্লামা মানে হচ্ছে অন্যকে শেখানো। এই দেখেন তাটা সামনে না থাকলে এটা অর্থটা চেঞ্জ হয়ে যায়। আল্লামা মানে হচ্ছে আরেকজনকে শেখানো, টট। আল্লামা মানে হচ্ছে আপনি আরেকজনকে শিখাচ্ছেন। আপনি এখানে কোনো একটা নলেজ আরেকজনকে দিচ্ছেন, এটা হচ্ছে আল্লামা। আর নলেজটা আপনি নিজে নিচ্ছেন, এটা হচ্ছে তাআল্লামা। ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের ভার্বের ফরম্যাট। যখন নাকি তাআল্লামা টাইপের ফরম্যাট দেখবেন, তার মানে হচ্ছে আপনি নিজে ওই কাজটা করছেন, নিজের জন্য করছেন। সো তাআল্লামা হচ্ছে নলেজটা আপনি নিচ্ছেন, সো লার্ন। আর আল্লামা হচ্ছে এর ফরম্যাটে যখন থাকবে, তার মানে হচ্ছে আপনি অন্য কাউকে শেখাচ্ছেন। So, আমরা যারা ফায়লা ফায়লু ফায়লতা এরকম করে শিখেছি, ওইরকম ফরম্যাটে এটা হচ্ছে তাফাআলা, আর এটা হচ্ছে ফাআলা। এই ফরম্যাট গুলা আমরা শিখবো অ্যাডভান্স ক্লাসে, যদি আসেন কখনো অ্যাডভান্স ক্লাসে এগুলো শেখা যাবে। ভার্বের 10 রকমের ফরম্যাট আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি তাআল্লামাল কোরআন, লার্ন আল কোরআন। কোরআন তো আমরা বুঝলাম। সো সো সরি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। এই যে ওয়া হচ্ছে এবং, আল্লামা এখন এসছে আল্লামা। আল্লামা মানে কি? টট। আল্লামাহু মানে কি? টট ইট। এখন আমাকে বলেন, কোরআন এই শব্দটা কি ফেমিনিন না মাস্কুলিন? অ্যারাবিক ওয়ার্ড সবসময় আইদার মাস্কুলিন আর ফেমিনিন হয়। হু যদি থাকে,
বুঝতে পারছেন না? হু দিয়ে কি বোঝানো হচ্ছে? ইট বলতে তো কোরআন বোঝানো হয়েছে, তাই না? তো এটা বেসিক্যালি কোরআনটা হচ্ছে ম্যাসকুলিন ওয়ার্ড। গ্রামাটিক্যাল রিজনে এটা হচ্ছে ম্যাসকুলিন একটা ওয়ার্ড কোরআন। সো আল্লামাহু মানে হচ্ছে টিচেস ইট। আর যদি এটা ফেমিনিন ওয়ার্ড হতো তখন এটা তো আল্লামাহা হয়ে যেত। আচ্ছা, এই যে তা আল্লামা তো বুঝাইলাম যে নিজে শেখা, আর আল্লামা মানে হচ্ছে আরেকজনকে শেখানো। আচ্ছা, তারপরে হচ্ছে ভাই ছোট্ট একটা সেটা হচ্ছে যে জি। মানে আমার একটু ইয়া এলোমেলো হয়ে গেছে যে আমরা একটা শিখছিলাম না যে আ, এল এল মানে তো জ্ঞান, যখন হুম প্রথম হুম। তা থাকে তখন ওটা তুমি হয়ে যায়, এরকম এখানে হয় নাই না? ও আচ্ছা, না, এটা কিন্তু খেয়াল করেন, এটা তাআল্লামা, এটা ভার্বের একটা স্টাইল। হুম। এই ভার্বটা হচ্ছে তাআল্লামা, এটা হচ্ছে ওয়ার্ড, পুরাপুরি একটা ওয়ার্ড। হ্যাঁ। যেমন আপনি যদি বলতেন আলিমা। হুম। আলিমা, আলিমা মানে হচ্ছে হি নিউ। আলিমা ইয়ালামু তাআলামু। ঠিক আছে? তাআলামু ওইরকম ভাবে হবে, কিন্তু এটা কিন্তু তাআল্লামা। তাআল্লামা মানে এখানে তাটা তুমি না। হুম। কারণ তাআল্লামা হচ্ছে পুরাটাই একটা ভার্ব। তাআল্লামা মানে হচ্ছে লার্ন করা। বুঝছেন? স্বাভাবিক এটা প্যাচ লাগতে পারে, বাট আপনার এই জন্য খেয়াল রাখতে হবে যে আসলে ওইখানে যে তুমি ধরে যেটা বলতে চাচ্ছেন যে এই, তুমি জানো বা তুমি জানতে বা ইউ নো ইট, এরকম ধরে বলতে হলে আহ, তাআলামা। তাআলামু ওইরকম হবে, কিন্তু এটা দেখেন তাআল্লামা। এই জন্য এটা ডিফারেন্স, একটা সাদা আছে, তাই না? এই জন্য এটার অর্থটা ডিফারেন্ট হয়ে গেছে। গুড কোশ্চেন। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে বলেন, খায়রুকুম, দ্য বেস্ট অফ ইউ। Khairukum, the best of you. মান, হু Man who তাআল্লামাল কুরআন, লার্নস দ্য কুরআন, ta'allama al-Quran, learns the Quran, ওয়া আল্লামাহু, এন্ড টিচেস ইট। wa 'allamahu and teaches it. তাহলে রাসূল কি বললেন? আপনারা যে এখন কোরআন শিখছেন, এই জন্য হচ্ছে আপনারা হচ্ছে কনসিডার্ড অ্যাজ বেস্ট অফ, যারা নাকি মুসলিমদের মধ্যে বেস্ট। দেখেন কত মর্যাদা। আবার শুধু এটা করলে হবে না, উনি কিন্তু আবার বলছেন ওয়া, এবং ওয়া আল্লামাহু, শুধু নিজে শিখলেই হবে না, আরেকজনকে শিখাতে হবে। আপনি যেটা শিখে যাবেন সেটা হচ্ছে সৎকায়ে জারিয়া। সে যতদিন এটার উপর আমল করবে, সে নিজে শিখবে, আরেকজনকে শিখাবে, সেটা হচ্ছে আপনার সৎকায়ে জারিয়া হিসেবে থাকবে। আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তখন আপনার এই নলেজটা যে আপনি ট্রান্সফার করে গেলেন, এটার বেনিফিটটা আপনি পাইতে থাকবেন। ঠিক আছে? এই জন্য চেষ্টা করেন যে নিজে ভালো করে শিখতে, এমন করে শিখবেন যে আরেকজনকে শিখাইতে পারেন। বাট আপনি এটা যে শিখলেন, এটাই তে থেমে থাকলে হবে না, আরো বেশি শিখতে হবে। দিস ইজ জাস্ট এ বিগিনিং। এটা জাস্ট বিগিনিং শিখলেন, চেষ্টা করবেন নেক্সট লেভেল, নেক্সট লেভেল থেকে যত লেভেলে উপরে উঠা যায়, যত বেশি শিখবেন তত আরো বেশি কনফিডেন্স পাবেন, হ্যাঁ এটা আমি এখন আরেকজনকে পড়াবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে খায়রুকুম। খায়রুকুম মানে কি? দ্য বেস্ট অফ ইউ। বেস্ট অফ। Best হ্যাঁ, of you. মাশাআল্লাহ। মানে ইউ অল, তোমাদের। আচ্ছা, ওয়া আল্লামাহু কি শিখলাম? And Antithesis it. teaches it. হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাআল্লামাল কুরআন, এটার মানে কি? লার্ন Learns দ্য the কোরআন। Quran. লার্ন দা কোরআন, মাশাআল্লাহ, এই তো আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, লার্নিং দা কোরআন মানে কি? কি কি হইতে পারে? মাল্টিপল আনসার হতে পারে। সবগুলাই মনে হয়। সবগুলাই হবে। সবগুলাই হবে, হ্যাঁ। All of কিভাবে them. কোরআন মানে হচ্ছে কিভাবে রিড করতে হয়, কোরআন নিয়ে চিন্তা করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? কোরআনে কিছু কিছু আছে যে এই, শরিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে এটা এভাবে করতে হবে, হ্যাঁ, হালাল
ফুড খাইতে হবে, আচ্ছা ঠিক আছে, এটা তো আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? হারাম থেকে বাঁচে থাকতে হবে, সুদ থেকে বাঁচে থাকতে হবে, এটা আল্লাহ যেহেতু অর্ডার করছেন, এই অর্ডার গুলা আমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য রাসূলুল্লাহ টট দ্য কোরআন, কিভাবে তিনি শিখাইছেন আমাদেরকে। এখানেও মাল্টিপল আনসার হতে পারে। কেন তো সবগুলাই হয়। সবগুলো হতে পারে, জি। মাশাআল্লাহ। আর দ্য বেস্ট পারসন ইজ দ্য ওয়ান, কে বেস্ট পারসন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লার্ন দ্য কোরআন, টিচ ইট। টিচ ওয়াসাল্লাম? হ্যাঁ, টিচ। নামটা কোরআন, সি হবে ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, আমরা বুঝতে পেরেছি। তা আরেকটা হাদিস দেখি। এখানে বলা হয়েছে যে এটা হচ্ছে বুখারী মুসলিম যে কোনো হাদিস গ্রন্থের এটা হচ্ছে প্রথম হাদিস। অলওয়েজ আপনি দেখবেন যে এটা ফার্স্ট হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াহ। হুম, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এটা হচ্ছে যে শর্ট একটা হাদিস, বাট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটার মানেটা কি? এই ইন্নামা শব্দটা আমরা হয়তো আগে দেখি নাই, এই জন্য জাস্ট একটু রিক্যাপ করতেছি। আমরা আগে আগে এই ধরনের ওয়ার্ড গুলো কি কি দেখেছি আমরা। ইয়া তো আমরা দেখছি ভাই, ইন্না দেখছি, ইন্না মানে নিশ্চয়, এটা যা হ্যাঁ, করছিলাম। ইন্না দেখছি, হ্যাঁ। বাট ইন্নামা হচ্ছে অন্য একটা অর্থ হচ্ছে। সো এই যেমন একটা ওয়ার্ড ছিল ইন, যেমন বলতাম ইনশাআল্লাহ, তাহলে ইন মানে কি? ইফ। ইফ। হ্যাঁ, ইফ আল্লাহ উইলস, রাইট। সো ইনশাআল্লাহ হচ্ছে ইফ। তেমনি আরেকটা ছিল ইন্না, যেটা বললেন ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এগুলো আমরা বলি। সো এখানে ইন্না মানে হচ্ছে অবশ্যই, হুম, ইনডিড বা অবশ্যই। তাহলে এখানে ইন্না মা, ইন্না মা এই পুরাটা একটা ওয়ার্ড, এখানে কিন্তু দুইটা ভাগ না, এটা হচ্ছে একটা ওয়ার্ড। অনেক সময় কনফিউশন লাগতে পারে, এটা মনে হয় দুইটা ওয়ার্ড, ইন্না এবং মা, তা না। ইন্না মা হচ্ছে একটা ওয়ার্ড, এটার মানে হচ্ছে অনলি। ইন্নামা যেখানেই দেখবেন কোরআনে, এটার মানে হচ্ছে অনলি, সো একমাত্র। সো অনলি কি? ইন্নামা আহ, আল ইন্নামাল আমাল, আমাল মানে কি? আমল, মানে আমল মানে হচ্ছে ডিড বা অ্যাকশন। সো আল আমাল হচ্ছে দা অ্যাকশনস, রাইট? আল আমালু। আবার বলছে নট আমাল, অনলি আমালু, এখানে একটা টান দিতে হবে, আমালু। এটা হচ্ছে তাহলে প্লুরাল। আমাল যদি হইতো এটা ছিল সিঙ্গুলার, আর আমালু তার মানে হচ্ছে এটা প্লুরাল। তাহলে অ্যাকশনস বা ডিডস। তারপরে কি বলা হলো? বিন, বিন নিয়াহ, বিন নিয়াত, অ্যাকচুয়ালি নট নিয়াহ, এখানে যেহেতু লম্বা তা, বিল নিয়াত। এই শব্দটা কিরকম? যেমন আপনি খেয়াল করে দেখেন, নিয়াহ হচ্ছে সিঙ্গুলার, স্ত্রীবাচক প্লুরাল। হ্যাঁ স্ত্রীবাচক প্লুরাল, জি। নিয়াহ হচ্ছে সিঙ্গুলার, নিয়াত হচ্ছে প্লুরাল স্ত্রীবাচক, হ্যাঁ ফেমিনিন। তেমনি এরকম সিমিলার ওয়ার্ড ছিল আয়াহ থেকে আয়াত, নিয়াহ থেকে নিয়াত। সো নিয়ত আমরা বলি, বাংলায় বলি নিয়ত, নিয়ত গুণে বরকত, এই ধরনের বলি না আমরা বাংলায়। তেমনি আপনার যে নিয়ত কি ছিল, আপনার নিয়ত ছিল ভালো কিছু করার। সো এই জন্যই বলা হয় যে আপনি বলতে পারেন যে আমি একটা এই কাজটার প্রতিবাদ করে লাভ কি, আমার কথা কেউ শুনবে না। হুম, আমি একটা জুলুম হয়েছে এটার প্রতিবাদ করলাম, আমার প্রতিবাদে, একার প্রতিবাদে কিছুই হবে না, আলটিমেটলি আমি চুপ করে যাই, আমি কিছু প্রতিবাদ করলাম না, বা আমি কোনো একটা ভালো কাজেও অংশ নিলে আমার আমি একটু ভালো কাজ করি না করি, এতে কোনো কিছু চেঞ্জ হবে না, এই জন্য আমি এর থেকে বিরত থাকলাম। সে এটা হচ্ছে অনেক সময় আমাদের মেন্টালিটি হয়। বাট এই ইয়েটা থেকে দেখেন, আল্লাহ রসুল বলছে ইন্নামাল আয়ামুল্লাহ বিন্নিয়া, অনলি দ্য অ্যাকশনস আর বেসড অন ইন্টেনশন। আপনার যদি নিয়তটা দেখবেন আল্লাহ, যে আপনার ইন্টেনশন কি ছিল, আপনার ইন্টেনশন ছিল ভালো কিছু করার, সো আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবেন বেসড অন আওয়ার ইন্টেনশন। হ্যাঁ, আপনার ইন্টেনশন ছিল ভালো কিছু করার, বাট আপনি করতে পারেন নাই, আপনি প্র্যাকটিক্যালি রেজাল্ট আনতে পারেন নাই, বাট আপনি চেষ্টা করছেন। আপনার যে চেষ্টা ছিল, আপনার নিয়ত ছিল, এইটার উপরে আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবেন। আল্লাহ উইল নট গিভ রিওয়ার্ড অন দা আউটকাম। আউটকাম আল্লাহর হাতে, এটা চেঞ্জ হবে কি হবে না, ভালো কিছু হবে কি হবে না, এটা আপনি চেষ্টা করতে পারেন, ফলাফল এটা আল্লাহর হাতে, আল্লাহ উইল ডিসাইড।
বাট আপনি যে চেষ্টা করেছেন, আপনার যে নিয়তটা ভালো ছিল, এইটার জন্য আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, এটা যদি আমরা না বুঝতে পারি, আমরা আসলে লাইফে অনেক কিছু মিস করে যাব। আপনি নিয়ত করেন, হ্যাঁ আমি চাই যে আমি $1,000 মসজিদে দান করব, নিয়ত আছে, বাট পকেটের টাকা নেই। দেখা গেল যে টাকা যখন আসবে তখন দিব, এরকম একটা নিয়ত করে রাখলেন, বাস। আলটিমেটলি যখন নাকি টাকা আসলো আপনি দিলেন, আলহামদুলিল্লাহ। বাট যদি দিতেও না পারেন কখনো, তাও আপনার নিয়ত ছিল, আপনার যে চেষ্টা ছিল, ওইগুলো ওই হিসেবে আপনি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ত করা। যে দেখা গেল যে চেষ্টা করতেছেন আপনি, ওইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে আমার সাথে সাথে বলি, ইন্নামা, অনলি, إنما only only আল আমালু, দ্য অ্যাকশনস, الأعمال the actions বিন্নিয়াত, অন ইন্টেনশন। بالنيات بالنيات on on intentions. সো এখানে বিটা কি জন্য আসলো, ওইটা অন বোঝানোর জন্য। বুঝছি। তাহলে তিনটা ডিফারেন্ট জিনিস শিখলাম, ইন্না এবং ইন্নামা। এটা মনে রাখার উপায় হচ্ছে, ইন হচ্ছে ইনশাআল্লাহ, ইন্না হচ্ছে যেমন ইন্নাল্লাহ মা সাবিরিন, অথবা আর ইন্নামা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়া। এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, কারণ দেখেন কোরআনে 2300 বারের মতো এই ধরনের ওয়ার্ড রিপিট হয়েছে। তাহলে ইন্নামা কি শিখলাম? Only. অন। আচ্ছা, তারপরে সাম রিসাইটার্স অফ দ্য কোরআন উইল বি থ্রোন ইনটু হেল ফায়ার। এটা একটা হাদিসে আসছে, বিকজ অফ দেয়ার, কি হইতে পারে বলেন তো, হেল ফায়ারে কেন যাবে? তারা খুব সুন্দর করে রিসাইট করতো, বাট তাও তারা হেল ফায়ারে যাবে, জাহান্নামের আগুনে যাবে কেন? Uh, wrong intention. রং uh, ইন্টেনশন, জি। কারণ তাদের ইন্টেনশনটা ছিল অন্য কিছু, আল্লাহ সন্তুষ্টি না। তারা সুন্দর করে রিসেট করতো অন্য কিছুর জন্য, হয়তো দুনিয়াবি কিছুর জন্য করতো আর কি, এই জন্য এটা ছিল রং ইন্টেনশন। যাই হোক, আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে জাস্ট আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এস এম, ফেল, হার্ফ, মোটামুটি সবকিছুই দেখেছি। ফেলের মধ্যে আমরা দেখেছি মাদি, মুদারে, আমর, 3 রকমের ভার্ব আছে। আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল রাখবেন যে অ্যারাবিক ওয়ার্ড হচ্ছে সাধারণত 3 রুট লেটার দিয়ে হয়। কোরআনে মোস্ট অফ দ্য ওয়ার্ড আপনি যেটা দেখবেন 3 রুট লেটারই ওয়ার্ড। অনলি মেবি 5% ওয়ার্ড অ্যারাবিকে আছে যেটা নাকি মোর দেন 3 রুট লেটার দিয়ে হয়। আমাদের জন্য ওটা ইম্পর্টেন্ট না এখনই শেখা, 3 রুট লেটার শিখতে পারলেই এনাফ। সো আপনাদের মনে আছে মাদি মানে হচ্ছে পাস্ট টেন্স, মুদারে মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, অথবা ফিউচার টেন্সও হইতে পারে অনেক সময়। আর আমর মানে কি, কমান্ড টেন্স, অনেক সময় কমান্ডটা রিকোয়েস্ট হিসেবে আসে। তাইলে এই সবগুলাকে, এই এই আমরা ফায়লা দিয়ে শিখি সাধারণত। ফায়লাটা হচ্ছে এক ধরনের টেমপ্লেট বা ছাঁচ বা মোল্ড বলতে পারেন, যে কোনো, যে বেশিরভাগ ওয়ার্ডই এই মোল্ডটা ফলো করবে। যেমন ফায়লার জায়গায় আপনি যদি দেন নসরা, হ্যাঁ, তো নসারা, ইয়ানসারু, উনসুর, হ্যাঁ, এরকম করে একটা ফরম্যাট তৈরি হয়। তেমনি ফায়লার জায়গায় জাআলা হইতে পারে, জাআলা, ইয়া জাআলু, এই জাআল, তাই না? জাস্ট এই 3 লেটার ওয়ার্ড গুলা চেঞ্জ হবে, বাট ফরম্যাট গুলা সেম থাকবে। এই যেমন আপনি একবার বললেন, তাই না, তা দিয়ে শিখেছিলাম তুমি, এই তা, তাফ আলু, তাফ আলু দিয়ে কি বোঝালো, হলো ইউ ডু। বাট এখানে দেখেন তাফা আলা কিন্তু লেখা হয়নি, খেয়াল করছেন? হ্যাঁ সাব্বির ভাই, জি তাফা জি আলা কিন্তু হয়নি এটা, জি এটা ছিল তাফ আলু। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে আসলে ফরম্যাটটা কি ছিল। ফরম্যাটটা কিন্তু মিনিংটার উপর ইম্পর্টেন্ট। যাই হোক, আমরা এটা এটা শিখেছি যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যখন নাকি মাদি ফরম্যাটে থাকবে, পাস্ট টেন্স ফরম্যাট থাকবে, চেঞ্জ গুলো হবে এট দ্য এন্ড। যেমন ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, এই যে আ, তা, তু, তুম, না, এগুলো হচ্ছে ওয়ার্ডের শেষে আসতেছে। পাস্ট টেন্সে চেঞ্জটা আসে ওয়ার্ডের শেষে। আর যখন নাকি প্রেজেন্ট বা ফিউচার হবে, এই চেঞ্জ গুলো আসবে সামনে। যেমন ইয়া, ইয়া, তা, আ,
না, এগুলো হচ্ছে ওয়ার্ডের সামনে চলে আসতেছে। না ফালু, উই ডু অথবা উই উইল ডু, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আর হচ্ছে যে রিকোয়েস্ট যেটা, এটা হচ্ছে এফআল এফআলু, এটা হচ্ছে তুমি করো অথবা তোমরা করো। তেমনি লা তাফআল, এটা হচ্ছে নাহি, মানে হচ্ছে এটা কমান্ড দেওয়া হচ্ছে কোনো কিছু করতে নিষেধ করা। লা তাফআল, লা তাফআলু। এখানে সবচেয়ে সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে আপনি লাস্টের দিকে তাকায় দেখবেন, এই এখানে সুকুন থাকে সাধারণত ইফআল, লা তাফআল, হ্যাঁ এটা হচ্ছে সুকুন থাকে। অথবা এফআলু, লা তাফআলু। এটা আপনি বলতে পারেন যে তাইলে এটার সাথে এটার তো কিছুটা মিল আছে। ইউ অল ডু, এটাতে আমরা বলতাম তাফআলু না। তাফআলু না মানে হচ্ছে ইউ অল ডু, বাট এখানে কোনো কমান্ড ছিল না, এটা জাস্ট একটা স্টেটমেন্ট যে তাফআলুন, ইউ অল ডু। বাট আপনি যখন বলছেন যে ডু, যে তোমরা সবাই করতেই হবে, করো, তখন দেখেন তাফ আলুন আর নাই, হয়ে গেছে কি এফ আলু। এটাই থেকে বুঝবেন যে এটাতে একটা স্ট্রেস দেয়া হচ্ছে, যে এটা একটা কমান্ড হিসেবে আসছে। এখানে এটা কোনো স্টেটমেন্ট না। তাফ আলুন মানে হচ্ছে ইউ অল ডু, এটা হচ্ছে এফ আলু মানে হচ্ছে ডু, তোমাদের করতেই হবে। তেমনি আরেকটা হচ্ছে কি তাফ আলু, তাফ আলু মানে হচ্ছে ইউ ডু, তুমি করো, এটা একটা স্টেটমেন্ট। বাট যদি বলেন লা তাফ আল, লা তাফ আল, তাফ আল দিয়ে আমরা কি বোঝাচ্ছি, করবে না, এটা একটা নির্দেশ। এই যে লাস্টে তিনটা ওয়ার্ড দেখছেন, এটা হচ্ছে আজকে আমরা মূলত ফোকাস করবো। সেটা কি, ডুয়ার, আরেকটা হচ্ছে রিসিভার, আরেকটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ ডুইং। হুম, ডুয়ার এই ওয়ার্ডটা কি জিনিস, যেমন ফাইল, এটা আমরা দেখাই এভাবে, ফাইল হুই ইজ এ ডুয়ার। সো যেহেতু এটা একটা ভার্ব, যেমন হি ডিড, ফাআলা হি ডিড, তাহলে হি ডিডটা, এই হিটাকে, হি হচ্ছে ডুয়ার, রাইট, সে করেছে, হি ইজ এ ডুয়ার। এই ডুয়ারকে আমরা বলি, এভাবে লিখি ফাইল, ফাইল মানে হচ্ছে ডুয়ার। যা যাকে আপনি কোনো কিছু করলেন, যে রিসিভ করলো কাজটা, সে হচ্ছে রিসিভার, রাইট, তাকে আমরা বলি মাফউল। So, একটা হচ্ছে ফাইল, মাফউল, যে রিসিভ করে সে হচ্ছে মাফউল, দ্য ওয়ান হু ইজ এফেক্টেড, সে হচ্ছে রিসিভার। আর দ্য অ্যাক্ট অফ ডুইং, এটাকে বলা হয় ফাইল, এভাবে লেখা হয় আর কি। আমি জাস্ট মোল্ড শিখাচ্ছি, এই তিন রকমের মোল্ড আছে, ডুয়ার, রিসিভার এবং দ্য অ্যাক্ট, এটা বোঝানোর জন্য। এটাকে এটা এই বোঝানোর জন্য আমরা যে টিপিএ এটা ইউজ করি, সেটা হচ্ছে ডুয়ার হচ্ছে এরকম, ডুয়ার, রিসিভার, অ্যাক্ট অফ ডুইং হচ্ছে এরকম, ফিস্ট দেখাইতে হবে, ফেল, তো অ্যাক্ট অফ ডুইং। যাই হোক, এটা আমরা আরো বেশি বেশি প্র্যাকটিস করব। আর আমর আর নাহি এগুলো তো আপনারা আগেই দেখছেন, যে কোনো একটা কিছু কমান্ড, ইদরিব, ইদরিবু, লা তাদরিব, লা তাদরিব। আচ্ছা, ইসমাহ লিসেন, ইসমাউ লিসেন ইউ অল, লা তাসমাহ ডোন্ট লিসেন, লা তাসমাউ ডোন্ট লিসেন ইউ অল। এগুলো আমরা আগেই দেখেছি, সো উই ক্যান স্কিপ দিস। সো আমাদের এখান থেকে রিভিউ কোশ্চেন কয়েকটা দেখি, যে ইয়াসমাউ আয়াতিল্লাহ, এটার অর্থটা কি হইতে পারে? ইয়াসমাউ হচ্ছে he will listen the ayat of Allah. He will hear the verse of Allah. See. সি, আচ্ছা, হি উইল হিয়ার দ্য জি। ভার্সেস অফ আল্লাহ, হ্যাঁ। আর তোমার হি হিয়ার্স দ্য ভার্সেস অফ আল্লাহ, যেহেতু Okay. ইয়াসমাউ দিয়ে দুইটাই কভার করে। আচ্ছা, নেক্সট, আল্লাহু শাহিদা, আর আল্লাহু শাহিদ, এটার অর্থটা কি দাইতে পারে? আসলে এখানে ঠিক ওয়ার্ডের ট্রান্সলেশনটা ঠিক মতো নাই। শাহিদ মানে হচ্ছে উইটনেস, সো আসলে এটা আল্লাহ সিইং লিখছে, বাট শাহিদ মানে হচ্ছে মেনলি আল্লাহ ইজ উইটনেসিং। Witness. Mhm. আচ্ছা, নেক্সট হচ্ছে আল্লাযীনা ইয়াজআলুনা, এটার অর্থটা কি? বি, দোজ হু মেড। মেড, এটা ইয়াজআলুনা, ইয়া ও আছে ইয়া, সামনে, তাই ও না? ইয়া আছে সামনে, তাহলে Those who will make. হু উইল মেড।
হ্যাঁ, will এটা make, ফিউচার or হতে পারে, প্রেজেন্ট হতে পারে। those who make. Those See, দোজ হু মেক হতে পারে, Yes, দোজ হু উইল yes. মেক। yeah. ঠিক আছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যেটা বলছিলাম, ফাআলা থেকে হয় ফাইল। ফাইল হচ্ছে ডুয়ার। মাফউল মানে হচ্ছে ওয়ান হু ইজ এফেক্টেড বা রিসিভার। ফেল হচ্ছে দ্য অ্যাক্ট অফ ডুইং সামথিং। তেমনি আহ, যেমন এটা যদি আপনি প্লুরাল করতে চান, যে ফাইল ডুয়ার, এটাতে আপনি বলতে চাচ্ছেন যে একজন ডুয়ার না, মাল্টিপল ডুয়ার আছে, তখন কি বলবেন? ফাইল থেকে হয়ে যাবে ফাইলুন, ফাইলিন। ঠিক আছে। অথবা রিসিভার মাফউল, যে রিসিভার, তাকে প্লুরাল করতে হলে মাফউলুন, মাফউলিন। বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এখন যদি কেউ কোশ্চেন করে হাল আনতা ফাইল, এটার মানেটা কি হলো? তুমি তোমরা কি আর ডুয়ার? তোমরা কি হ্যাঁ, ডুয়ার? আর তুমি ইউ কি দ্য ডুয়ার? তুমি কি তোমরা ফাইল কি বা ডুয়ার? তুমি কি কাজটা করেছো কিনা? তাহলে এখানে আনসার বলছি নাম আনা ফাইল, ইয়েস আই এম দ্য ডুয়ার। তেমনি আহ, হাল আনতুম ফাইলুন, তোমরা কি ডুয়ার্স? নাম নাহনু ফাইলুন, ইয়েস উই আর ডুয়ার্স। এরকম আর কি। আচ্ছা, তাহলে ওয়াহুম ফাইলুন, এটার অর্থ কি হবে? And they They are do. are doers. এন্ড দে আর ডুয়ার্স। আচ্ছা, ঠিক। নেক্সট, হাল আনতুম ফাইলুন, এটা যদি কোশ্চেন করা হয় উত্তরে কি বলা যায়? নাম নাহনু Ana নাম দেখানো ফাইলুন। ফাইলুন। fa'ilun. ডি। মাশাল্লাহ। তাইলে তেমনি আরেকটা ওয়ার্ড দেখি। এখন তো ফাইল ছিল একটা একটা মোল্ড টাইপের ওয়ার্ড, রাইট, টেমপ্লেট টাইপের ওয়ার্ড। এরকম সিমিলার একটা ওয়ার্ড হচ্ছে ফাতাহা। ফাতাহা মানে কি মনে আছে না? হি ওপেন্ড। Opened. হি ওপেন্ড। সো তেমনি ফাতাহা থেকে আপনি যদি বলেন ওপেনার বা ডুয়ারটাকে, সে যে নাকি ওপেনার, রাইট? সো ওপেনারকে কিভাবে লিখবেন আরবিকে? ফাতেহ। ফাতেহ। ফাতাহা থেকে হয়ে গেল ফাতেহ, ওপেনার। যাকে ওপেন করলো সে হচ্ছে রিসিভার, তাই না? তখন এটাকে কি বলবো? মাফতুহ। মাফতুহ। ফাতেহ, মাফতুহ। এখন বলেন মাফতুহ কই থেকে আসলো? এই ওয়ার্ডটা কেমন, কোথা তো শিখি নেই। শিখছেন, একটু আগে শিখছেন না? হ্যাঁ, হ্যাঁ। ফাইল মাফউল, মাফউল। তেমনি ফাতেহ মাফতুহ। এই ওয়ার্ডটা একই মোল্ড ফলো করতেছে, একইভাবে তৈরি হবে। সো মাফতুহ মানে হচ্ছে ওপেন্ড, দ্য ওয়ান হুইচ ইজ ওপেন্ড। হুম। তেমনি এই যে অ্যাক্ট অফ ওপেনিং, এটাকে বলা কি? টু ওপেন। এটা হলো ফাত। ফাত মানে হচ্ছে টু ওপেন। তাহলে কেউ যদি কোশ্চেন করে যে হাল আনতা ফাতেহ, এটার অর্থটা কি হবে? Did you open? Are you the opener? হ্যাঁ, নাকি? ঠিক। তো হাল আনতা মানে হচ্ছে তুমি কি ওপেনার? তেমনি উত্তর বলছি নাম, ইয়াস, আনা ফাতেহ, আমি ওপেনার। তেমনি হাল, সো হালিল মসজিদু মফতুহ, তাহলে এটা কি হবে? এটা একটু কঠিন, তো দেখেন চেষ্টা করে। মসজিদ। মাফতুহ মানে হচ্ছে আম, মসজিদ কি ওপেন ওপেন করা হয়েছে বা হ্যাঁ, ঠিক। মানে মসজিদ খোলা আছে কিনা জিজ্ঞেস করছে আর কি। হালিল মসজিদুল মাফতুহ, মসজিদু মাফতুহ, মাফতুহ মানে হচ্ছে ওপেন্ড। সো উত্তরে বলা হচ্ছে নাম আল মসজিদু মাফতুহ। হ্যাঁ, মসজিদটা খোলা আছে। আচ্ছা, তাহলে আল কিতাবু মাফতুহ, এটা ট্রান্সলেশন কি হবে?
The book is opened. The book is opened. বুক ইজ ওপেন, সি, রাইট? মাশাআল্লাহ। তেমনি যদি বলা হয় হালিল মসজিদু মাফতুহ, এটার আনসারে কি বলতে হবে? Masjidul নাম, নাম মসজিদুল নাম আল মাফতুহ। মসজিদু মাফতুহ, রাইট? মাফতুহ। এ, মাশাআল্লাহ। তাহলে নেক্সট এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে জাআলা। জাআলা মানে কি? মনে আছে কিনা? হি মেড, সে বানিয়েছিল। জাআলা হচ্ছে সে বানিয়েছিল। তাহলে ডুয়ার হচ্ছে বা মেকার হচ্ছে জায়েল। জায়েল মানে হচ্ছে মেকার, যাকে বানানো হইলো সে হচ্ছে মাজউল। হুম, জায়েল হচ্ছে মেকার, রিসিভার হচ্ছে মাজউল, যাকে বানানো হইলো। আর জাল, জাল মানে হচ্ছে টু মেক। তাহলে খেয়াল করে দেখেন, এই রুট ওয়ার্ডটা থেকে আপনি আরো নতুন রকমের 3 ধরনের ওয়ার্ড পাচ্ছেন। তাহলে যদি কেউ বলে হাল আন্তা জায়েল, এটার মানে কি? তুমি কি আহ, করেছো? না, না, জায়েল মানে মেকার, হ্যাঁ, তৈরি মেকার। করেছো। তো তুমি কি মেকার? হ্যাঁ, সো আর ইউ আর দ্য ইউ দ্য মেকার? মেকার? আনসারে বলছে নাম আনা জায়েল, হ্যাঁ, আই এম দ্য মেকার। তেমনি যদি বলে হাল আনতুম জায়েলুন, আর ইউ দ্য মেকার্স? মেকার, মেকার্স। তখন বলছে নাম নাহনু জায়েলুন, নাহনু ইয়েস উই জাইলুন। আর দ্য হ্যাঁ, মেকার্স। আচ্ছা, তাহলে জায়েল এটার অর্থ কি শিখলাম? মেকার। মেকার। তারপরে হাল আনতুম জায়েলুন, এটার আনসার কি বলতে পারি? নাম নাহনু জাইলুন। নাম নাহনু জায়েল। নেক্সট, নেক্সট ওয়ার্ড হচ্ছে নসরা। নসরা মানে কি? He হি helped. হেল্পড। হেল্প। হি হেল্পড, সো নাসারা হি হেল্পড। এখান থেকে হলো নাসের। নাসের হচ্ছে হেল্পার। অনেকেরই নাম রাখা হয় হ্যাঁ, নাসের। অনেকের নাম আছে, তাই না? নাসের, নাসের মানে হচ্ছে হেল্পার। হেল্পার। যাকে হেল্প করছেন সে রিসিভার, তাকে বলা হবে মানসুর। মনসুর। মানসুরও নাম রাখা হয় অনেকের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনসুর। মনসুর। তেমনি মনসুর মানে হচ্ছে ওয়ান হু ইজ হেল্পড। আর এই নাসর, নাসর মানে হচ্ছে টু হেল্প অথবা হেল্প জাস্ট। এখান থেকে কি আসলো? নাসারা মানে হচ্ছে হি হেল্পড, নাসর মানে হচ্ছে হেল্প, মানে টু হেল্প। আর নাসের হেল্পার, মানসুর হু ইজ হেল্পড, যাকে সাহায্য করলেন। এখন কোশ্চেন করা হচ্ছে হাল হুয়া নাসের, এটার মানে কি? নাসের হচ্ছে He helper. তুমি হুম? কি হেল্পার? সে কি হুয়া মানে হেল্পার? কি? সে কি হেল্পার? হ্যাঁ। হ্যাঁ, সে সে কি কি হেল্পার? হেল্পার? হাল হুয়া নাসের মানে হচ্ছে ইজ হি হেল্পার। নাম হুয়া নাসের, ইয়েস হি ইজ হেল্পার। হাল আন্তা মানসুর, এটার মানে কি? তুমি কি তাকে আনতা হেল্প মানে তুমি করেছো? তুমি, তুমি কি, তুমি কি তুমি কি হেল্প নিয়েছো? হ্যাঁ, ওইটাই। মানসুর মানে হচ্ছে রিসিভার, রাইট? রিসিভার। তো তুমি কি সাহায্য পেয়েছো, বা এরকম আর কি। সোহাল আন্তা মানসুর, উত্তরে বলছেন নাম আনা মানসুর, ইয়েস আই হ্যাভ বিন আমি হেল্পড, হ্যাভ বা বিন আমাকে হেল্প। সাহায্য করা হয়েছে, আমি সাহায্য নিয়েছি, এরকম আর কি। আচ্ছা, তাহলে নসরুল্লাহ, নসরুল্লাহ মানে কি? হেল্প ফ্রম আল্লাহ বা হেল্প। সি জি, নাসরুল্লাহ। আল্লাহ সি হেল্প। আল্লাহ হেল্প। হুম। তেমনি মানসুর, এটার অর্থ কি শিখলাম? দ্য ওয়ান হু ইজ হেল্পড। ওয়ান হু ইজ হেল্প। তারপরে হাল হুম নাসেরুন, এটার আনসার কি বলতে পারি?
A. এ নাম হুম নাসিরুন, ইয়েস দে আশা আর পেয়েছে। হেল্পার্স। হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। নেক্সট ওয়ার্ডটা কি? খলাকা। খলাকা মানে কি? creator. হি He ক্রিয়েটেড। created. He created. খলাকা এটা হচ্ছে মাদি ফরম্যাট। সো খলাকা হচ্ছে হি ক্রিয়েটেড। তো খালিক, খালিক মানে হচ্ছে ক্রিয়েটর। Creator. Makhluk. খালিক মানে ক্রিয়েটর। মাখলুক আমরা তো বলি না মাখলুক, মাখলুক মানে হচ্ছে ক্রিয়েশন, Created. Creation. রাইট? ওয়ান হু ইজ ক্রিয়েটেড মানে ক্রিয়েশন, মাখলুক। আল্লাহ হচ্ছেন ক্রিয়েটর, ক্রিয়েট করেছেন আমাদেরকে, আমরা হচ্ছে ক্রিয়েশন, মাখলুক। তেমনি খালক, খালক হচ্ছে দ্য অ্যাক্ট অফ ক্রিয়েশন, টু ক্রিয়েট। আচ্ছা, তাহলে যদি কেউ কোশ্চেন করে হাল আনতুম মাখলুকুন, এটার অর্থটা কি? তোমরা কি creation? হুম, হুম, তাহলে এর আনসারে কি বলবো? আমরা। নাম, আনা, নাম নাহনু মাখলুকুন। নাম নাহনু মাখলুকুন, ইয়েস উই আর দ্য ক্রিয়েশন। তেমনি আরেকটা ওয়ার্ড হচ্ছে আমরা শিখেছিলাম যাকারা। যাকারা অর্থ কি? জিকির করা, রিমেম্বার। Remember. না, যাকারা মানে হচ্ছে হি He রিমেম্বার্ড। remembered. হ্যাঁ, আপনাকে ভার্বটা ঠিক মতো বলতে হবে, হি রিমেম্বার্ড। তাইলে জাকের, জাকের মানে হচ্ছে ওয়ান হু রিমেম্বার্স, ডুয়ার, ওয়ান হু রিমেম্বার্স। ফাইল, জাকের একই ফরম্যাট, জাকের ওয়ান হু রিমেম্বার্স, যে জিকির করে। তাহলে কার জিকির করা হয়? যে রিসিভ করছেন জিকিরটা সে হচ্ছে মাযকুর। মাযকুর মানে হচ্ছে ওয়ান হু ইজ রিমেম্বার্ড। আর জেকর, জেকির হচ্ছে টু রিমেম্বার। To remember. মাশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি আজকে নতুন কিছু শিখলাম, তাই না? এটা হচ্ছে যে কিভাবে আমাদের ভার্ব গুলা থেকে শুধু মাদি ফরম্যাটের যে থ্রি রুট লেটার ওয়ার্ড, এই মাদি ফরম্যাটটা থেকে আমরা কিভাবে ডুয়ার, রিসিভার এবং এটার টু ভার্বটা আর কি, যে অ্যাকশন, অ্যাকশন ভার্বটা কিভাবে শিখতে পারি। কারো কোনো কোশ্চেন? ভাই, এই যে আজকে ক্লাসের ফাঁকে একবার বলছিলেন যে মোটামুটি 1700 ওয়ার্ড আছে কোরআনে, মানে হুম হুম আমাদের যে ইয়াটা দিচ্ছেন ওই যে হুম হুম, ফ্ল্যাশ কার্ডে, জি। ওখানে মানে 1200 মতো আছে না? এই 1000-এর মতো আছে আর কি। 1000-এর। হুম হুম। আচ্ছা। এর মধ্যে আপনি লেভেল ওয়ানটাতে দেখবেন অ্যাবাউট 400 ওয়ার্ডের মতো আছে। আপনি জাস্ট ফোকাস করেন লেভেল ওয়ানটা ভালো করে একদম ঝরঝরে করে শিখে ফেলতে। ঠিক লেভেল আছে। ওয়ানটা শিখলে আপনি বলবেন যে কোরআনের অলমোস্ট আপনার 70% ওয়ার্ড আপনার ইজি হয়ে যাবে। আর যেহেতু আপনি এখন গ্রামার শিখতেছেন, এখন একটা যেহেতু ওয়ার্ড থেকে আরো কিভাবে আরো 10-20টা ওয়ার্ড বের করতে হয় এটা আপনি এখন জানেন, তাই না? আপনি এখন খালাকা শব্দটার অর্থ জানলে আপনি এখন ইয়াকলুকু, মাখলুক, খালেক অনেক কিছু শিখে ফেলতেন, তাই না? জি জি সো এই জন্য আপনি ওই লেভেল ওয়ানের থেকে খালেকটা শিখেন বা খালাকা শিখেন, তাইলে আপনি এখান থেকে আরো 100টা ওয়ার্ড বের করতে পারবেন। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন? তাহলে না থাকলে আমরা আবার নেক্সট উইকে মিট করবো ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।